উঠে পড়ে না দরকার নাই। তো আপনারা এই ভিডিওটি এখানে বসে থাকতে পারবেন, পানির মধ্যে বসে থাকতে পারবেন। তো আমরা কি আসলে একটু বসাটা দেখতে পারবো পানির উপরে? বুঝতে পারবেন না, তাই না? এই পর্যন্ত আমার ভাষা থাকবে, কিন্তু আমি আসলে থাকবেন এই পর্যন্ত আর কি আপনার ভাষা থাকবে। তাহলে দোকানে উঠে আসো, তাহলে আপনি শীত ধরে গেছে, আপনি উঠেন, আমরা আরেকদিন ইনশাআল্লাহ দর্শকদের দেখাবো। আপনি আসেন তো, আপনি আসেন। আসেন তো। তিনি কিন্তু ডুবটা দিলেন, আমরা দেখিনি। আসেন তো। তো এই যে দেখেন এখন এই যে দরুদি কিন্তু সাজিয়ে উঠাচ্ছে, তো আসলে তার ঠান্ডা লেগে গেছে অনেক। দেখেন শরীরে কিন্তু কিছু নাই, তারপরেও কিন্তু এই 4 ঘন্টা 5 ঘন্টা পানির মধ্যে মানে এইভাবে ভাসন্ত অবস্থায় থাকাটা আসলে কি মনে করেন আপনারা জানি না, এটা অলৌকিক ব্যাপার। তো আমাদের সবাই সাপোর্ট করবেন এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে আসলে এই দুনিয়ার ভিতরে আরো অনেক কিছু, এখনো পর্যন্ত অনেক কিছু আছে। সাইজি কি বলেন? বাড়ি ঘর কোনো কিছু নাই, সব কিছু ত্যাগ করা। বাড়ি ঘর জায়গা জমি কিচ্ছু নাই, কিচ্ছু নাই, না কোনো কিছু নাই, সে একা, সে সিম্পল একা। যখন যেখানে মন তা সেখানে, জীবনে কোনো বিয়ে শাদী করে নাই। যার নসিব ভালো তার কাছে যায় পৌঁছাইব, মানে সবই ত্যাগ করছি। কাজ হইলো। অসম্ভব অসম্ভব সুন্দর, লাজবাব। আসসালামু আলাইকুম দরুদি। আসসালাম, ভালো আছেন? তো অনেকেই তো আজকে এখানে ভিডিও করতে আসছে, আর ভিডিওর উদ্দেশ্য হচ্ছে অনেকেই মনে করে যে আমরা এডিট করে ভিডিও করি বা ই করি। তো আপনি তো বালুখন্ড আপনার বাড়ি, তো এই সাইজি কোথা থেকে আসলো? তার অনেক হিস্টরি আছে, তার মুখে তো শুনে যাবো তিনি আজমিরি ছিল 17 বছর। 17 বছর? তো আমাদের এখানে বালুখন্ড কতদিন ধরে আসতেছে? 4 দিন আমার দরুদের বাসায় আছে, তার সাথে এই দরুদির বাসায়। দরুদি আসসালামু আলাইকুম। তো আমাদের এই সাইজি আপনার এখানে কতদিন ধরে আসছে আজকে? এর আগে একবার আসছিলেন, হ্যাঁ আবার কয়েকদিন যাবত আসছে না? আমার সাথে সুসম্পর্ক হওয়ার কারণে মানে অনেক আলাপ আলোচনা করে জিনিসটা আমি প্রকাশ করছি। তো আসলে আমাদের বাসা হলো নবগঞ্জ থানা পাড়াগ্রাম থেকে আমরা আসছি এই খবরটা পাই যে দরুদির কাছে আছে এই সাইজি। তো আসলে কতটুকু সত্য তা পানির উপরে ভাইসা থাকতে পারে আমরা আজকে নিজ চোখে দেখার জন্য বা মানুষকে দেখানোর জন্য। বাল্যকাল থেকেই কিন্তু এই বাংলাদেশ এবং ইন্ডিয়া এই সহ যত দরগা আছে, কোন একটি দরগা বাদ নাই। উনি সাধকদের সাথে মিশে অনেক সাধনার সিদ্ধি উনি লাভ করছেন। মানে আমরা তো মনে করি যে অনেক জিন্দামর আছে না, আমরা জিন্দামরে কি একজন মানুষের হাতে হাত দিয়ে দীক্ষা গ্রহণ করি আর গল্প করি যে আমরা জিন্দামর মরছি, কিন্তু আমাদের লোভ লালসা দূর করি নাই। কাকা উঠেন, কাকা ঠান্ডা লাগে যায়, ঠান্ডা লাগেছে। হ্যাঁ উঠেন আপনি উঠেন। আরেকটা দেখাবে। তিনি কিন্তু আরেকটা আসনের উপর দেখেন, ওই দেখেন, ওই যে এই দেখেন এই দেখেন আরেকটা রূপ পরে হাত পাও কিন্তু সোজা। এখন আর কিন্তু এখানে কিন্তু এভাবে কিন্তু উনি ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারে। 5 ঘন্টা থাকতে, 5টা ঘন্টা টানা একভাবে বসে দেখেন ভালো। তার আইটেম আছে, যে ভাসতে পারে সে সব ভাবে ভাসতে পারে, বইসেও দেখাতে পারে। আমাদের ভিডিওটা দেখে সবাই যে ভাসতে পারে সে সব ধরনের ভাসতে পারে, কিন্তু সাধনার জিনিস সবাই দেখতে পারে না। আপনারা যদি শেয়ার করেন ভিডিওটা, নদীতে ডুবে মারা যায়, ইনি কিন্তু নদীতে ডুবে মারা যাবে না, উনি জিন্দা মরা, প্রচুর পরিমাণে শেয়ার করুন। জিন্দা মরা। তোমরা সবাই ভিডিও না করবো না, আমাদের ভালো লাগবে ভিডিও সবাই করবে, ভিডিও করে নোট কি করে খুব ভালো খুব ভালো। দরদি শেয়ার দেন, আপনার কষ্ট হইতেছে। দেখেন একটা মানুষ কিন্তু এইভাবে আসলে 5 মিনিট কিন্তু ছিল এখানে। আমরা বলছিলাম যে 5 মিনিট এই যে এখন আরেক স্টাইলে, এখন স্টাইল কিন্তু ভিন্ন। এখন কিন্তু বালিশের মতো, বালিশের মতো এখন স্টাইল কিন্তু ভিন্ন না। তো আমরা আসলে সিগন্যাল দিছি, সিগন্যাল দেওয়ার পরে প্রিয় দর্শক এখন কিন্তু বালিশের মতো কিন্তু ভাসতেছে, দেখেন এই যে সেম বালিশ, আরেক রকম হইছে আর কি, আরেক রকম, আরেক কোয়ালিটি দেখেন, আরেক ভাব, অন্য একটা আকৃতি ভিন্ন হয়েছে, আকৃতি অসম্ভব অসম্ভব লাজবাব। দেখেন দর্শক আমাদের ভিডিওটা শেয়ার করবেন, অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভিডিওটা। আর এখানে কিন্তু দর্শক দেখেন, দর্শকের কিন্তু সবাই শেয়ার করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তো আমি আসলে কতটুকু ক্লিয়ার দেখাইতে পারতেছি জানি না। খুব ভালো, আমার জীবনে প্রথম দেখা। উনি কিন্তু এই সাধনাটা করছে, উনি বলছে আমাদেরকে যে আমার কিন্তু সারা জীবনের সাধনা যে পানির উপরে ভাসতে পারি, এইটাই ওনার জীবনের একটা সাধনা, যদি পানির উপরে ভাসতে পারে। দেখাবেন কয় মিনিট গেল? এই দেখেন খুব লাজবাব। 1 মিনিট হচ্ছে, আচ্ছা এত মিনিট লাগে না, যে সব সময় পড়তে মানে ভেসেই তো আছে উনি। হ্যাঁ হ্যাঁ আমার মনে হয় নদীর পাড়ে থেকে